চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। শুক্রবার গভীর রাতে চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। পরে বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নিয়ে তাদের পুশিন প্রতিরোধ করে বিজিবি। এই ২০ জনের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ ছিলেন। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এদিকে আসতে পারেনি তারা, আপাতত এখন ইন্ডিয়ার যে বিএসএফরা তাদেরকে নিয়ে গেল। তারা বাংলাদেশের বর্ডারকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করে। তাদের এই জায়গা থেকে সরে আসতে হবে, দুই দেশের সম্প্রীতি বজায় রাখতে হবে। এই অবৈধ কাজকে এই বাংলাদেশের জনগণ এবং বিজিবি কখনোই প্রশ্রয় দিবে না। মেহেরপুরের ৯৭ কিলোমিটার সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয়দের দাবি, সীমান্তের বিভিন্ন এলাকায় লোকজনকে জড়ো করে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে তা প্রতিরোধ করা হয়। পুশিন ঠেকাতে রাত জেগে পাহারায় অংশ নিচ্ছেন স্থানীয়রাও। প্রত্যেকে আমাদের জানমাল দিয়ে হলেও এই পুশিনটা আমরা ঠেকাবো। একটা যাতে ভারতের নাগরিক যাতে আমাদের দেশে যাতে না আসে সেই ব্যবস্থা আমরা করি। মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। এইভাবে আমরা শক্ত অবস্থানে আছি। তবে সীমান্তের উদ্বেগের মধ্যেও সাতক্ষীরার হারুদদহা সীমান্তে দেখা গেছে ভিন্ন চিত্র। ১ নম্বর পিলার এলাকায় দুই দেশের মানুষের মধ্যে এখনো বজায় আছে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক। এখানে আজও পর্যন্ত কোনো দাঙ্গা বলেন, কোনো গাঞ্জাম আজও পর্যন্ত কেউ দেখাতে পারি না, হয়নি আর হয়ও না। এখানে পুশিনতে কোনো ঝামেলা হয় না। চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ছাড়াও সিলেট, জামালপুর, শেরপুর ও পঞ্চগড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজেপি। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।